সর্বক্ষণ আমি তোমায় আমার এই বক্ষ মাঝে সর্বক্ষণ ধরে রাখতে চাই। জানো বলো। আমার তো মনে হয়, জানি না তোমার কি মনে আছে, একদিন যেদিন নারদের বিহার তার ছুটি দিয়েছিল, ঠিকই সেই সময়ে আমরা অভিশপ্ত শুধু একেবারে নয়, একে একে ষষ্ঠবার অভিশপ্ত পালন করে আমরা আবার জীবনের জন্মগ্রহণ করেছি। ওগো, সেই অভিশাপের কথা ভুলে যাব কি করে? শুধু একবার নয়, যেন ছয়টি বার আমরা অভিশপ্ত পেয়েছিলাম। আবার যেন আমরা এই সর্বসময় ঠাই পেয়েছি গো। তাই তো তোমার হারে বারে বড় আমার ভয় করে, জানি না ঠাকুর যেন এইভাবেই আমাদের দুজনকে জন্মগ্রহণ করে, শুধু তাই নয়, যতবার জন্মগ্রহণ করবে ততবার যেন আমরা স্বামী স্ত্রীর রূপে জন্মগ্রহণ করি। সত্যি গো, তাই যেন হয়। জানো, বলো। আমি বড় ক্লান্ত, তাই তুমি আমার সেবা করবে, আমি কিছুক্ষণ শয়নে যাব, কেমন? সত্যি আজ ওই দেবসভার মাঝে নৃত্য গীত করেও আমিও যেন বড় ক্লান্ত। বেশ প্রভু, বেশ, তুমি বিশ্রাম করো, আমি ততক্ষণ তোমার চরণ তলে বসে তোমার চরণ সেবা করি। তাই করে প্রিয়। প্রাণ রমণ ভূষণ ওগো হৃদয়
তাই তো আমায় বলেছে ভাগ্নে নারদ তুমি যাও অনিরুদ্ধকে কুশাকে ডেকে নিয়ে আসবে। তাই তো আমি বিলম্ব না করে ছুটে যাব অনিরুদ্ধ উষার কাছে। তবে যাই কত দূরে আছে না আছে, তাই আমি তো পথ কোনো পাই না গো, পাই না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তাই তো এসে আমি পৌঁছেছি। ও দেখি ডাক দিয়ে দেখি না, আরে ও অনিরুদ্ধ উষা। কে অমনে করে কোনে উষা বলে ডাকাডাকি করছে? তবে কি আমাদেরকেও ডাকছে? না না, কেবল মাত্র নৃত্য গীত সমাপ্তি করে আমরা বিশ্রাম আলোয় বিশ্রামে করছি। এই অসময়ে কে ডাকবে? আমি হয়তো কোথাও ঘুমের করে স্বপ্ন দেখলাম না তো। থাক, আমি আবার বিশ্রামে যাব। তাই তো অনিরুদ্ধ তো সারা দেয় না গো, দেয় না, তবে আবার ডাক দেয় না কেন? ওরে ও অনিরুদ্ধ উষা। কি এ তো সত্যি সত্যি আমাদেরকেই ডাকছে। উষা, এ তো ঘুমিয়ে পড়েছে, করবে না? বড় ক্লান্ত হয়েছে, নিত্যগতি করে ক্লান্তি শরীর নিয়ে আজকে তাকে কাঁচা ঘুমে জাগানো আমার ঠিক হবে না। বেশ বেশ, আমি নিজেই কি দেখছি কি কি মহামণি নারদা, তবে তুমি প্রণাম হই নারদা। কিন্তু এই হঠাৎ অসময়ে আমাদের গৃহে কি মনে করে? ও কি মনে করে আমি না বললে তো জানতে পারবে না। হ্যাঁ বলুন। তবে অনিরুদ্ধ তোমার না ইন্দ্রদেব ইন্দ্রসভায় ডেকেছে। অসম্ভব, আমরা কেবলমাত্র ইন্দ্রসভা থেকে নৃত্যগীতের সমাপ্তি করে আমরা বিশ্রাম আলোয় বিশ্রাম করছি। এই অসময়ে আবার হঠাৎ করে ইন্দ্রসভায় কি কারণে? কি কারণে জানো গো? জানো, ইন্দ্রসভায় না দেবী মনসা এসেছে, তাই তোমাদের নৃত্য দেখিবার জন্য অত লোভ করেছে।
নতুন দেবী এসেছে, তাই পুনরায় আমাদেরকে যেতে হবে নৃত্য গীত করতে। কিন্তু কোন নতুন দেবী এসেছে যার জন্য আমাদের পুনরায় যেতে হবে ইন্দ্র সভায়? বেশ, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো, আমি উষাকে ডেকে আমার শাকসজ্জা পরে বেরিয়ে পড়বো ইন্দ্র সভার মাঝে। বেশ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা, 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 এ কি প্রভু, ওগো অমন ভাবে তুমি আমার কাঁচা নিদ্রা কেন ভঙ্গ করলে গো? বিশ্বাস করো, আমি তোমায় জাগাতে চাই, কিন্তু বাধ্য হলাম। জানো কি কেন? আমরা যখন এই নিদ্রায় গিয়েছিলাম তখন আমাদের কে এসেছিল জানো? কে গো? নারদ এসেছিল গো। সে কি দেবঋষি নারদ? সত্যি। কিন্তু কেন? কিন্তু আমাদেরকে যে আবার যেতে হবে ইন্দ্র সভার মাঝে, না জানি কিভাবে নৃত্য করেছে। শুধু তাই নয়, আরো বললেন যে কোন নাকি নতুন দেবী এসেছেন ইন্দ্র সভায়, তাই তো পুনরায় নাকি নৃত্য গীত করতে হবে। ওগো প্রভু, কিছুক্ষণ পূর্বেই ওই পবিত্র দেবসভা হতে মোরা নৃত্য গীত করে এসেছি। শরীর যে বড় ক্লান্ত, তুমি বলো না এই ক্লান্ত শরীর নিয়ে কি করে দেবসভার মাঝে গিয়ে নৃত্য করবো গো? আমি সে কথা বারবার বলেছি, বারবার বলার সত্ত্বেও নারদটা কি বললো জানো? কি বলেছে? যে যদি না যাই আমরা দেব সভার মাঝে, না যাই। ক্রোধে পড়ে হয়তো দেবরাজ যদি আমাদেরকে আবারও অভিশাপ না করে, না প্রভু, এই অভিশাপে মাস্তকে ধারণ করে তুমি কি বেঁচে থাকতে পারবে? না গো না। তাই তো আমি তোমার আদেশ না পেয়ে আমি নারদকে কথা দিয়ে দিয়েছি। ওগো, কথা যখন দিয়েছো, তোমার কথা তো আমি অপমান করতে পারি না। দেবসভায় গিয়ে দেবতাদের নৃত্য গীত করে মুখরিত করাই যখন আমাদের কর্ম, আমি তোমার সঙ্গে নিশ্চয় যাব প্রভু। ধন্য হলাম তোমার মুখশ্র বাণী শ্রবণ করে। ধন্য তুমি প্রিয়, এত কষ্টের পরও, এত ক্লান্তির পরও আবার তুমি আমার সঙ্গে যাবে নৃত্য গীত করতে দেব সভার মাঝে। তবে ভয় পেও না, ভয় পেও না। তুমি জানো না, আমরা হরগড়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে আমরা এক গ্লাসে জল গ্রহণ করি না। সত্যি? তাই প্রতিনিয়ত যেভাবে হরগড়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ছুটে যাই দেব সমাহার মাঝে নৃত্য গীত করতে, তাই চলো না প্রিয়, পুনরায় আবার যখন যাব তাই ওই মা হরগড়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ছুটে যাব আমরা দেব সমাহার মাঝে। তুমি সত্যি বলেছো প্রভু। মা গৌরীর আশীর্বাদ মস্তকে না পেলে ওই দেবসভার মাঝে গিয়ে আমি নৃত্য করবো কি করে? চলো না, চলো আজ যুগলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা গমন করবো সেই পবিত্র দেবসভায়। এসো। ওগো মা হরগৌরী, তোমারই রাঙা চরণে প্রতিনিয়তই আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি। ছুটে যাই দেব সভার মাঝে নৃত্য গানে পরিবেশন করবার জন্য। ছুটে এসে আবার তোমার যুগল চরণে আমরা স্থান পাই। জানি না অদৃষ্টি কি রেখেছে, পুনরায় যেতে হবে আমাদের দেব সভার মাঝে। প্রতিদিনের তুমি আবারও আমাদের ডাকে সহায় হয়ে আমাদেরকে আশীর্বাদ করবে। জানি আশীর্বাদ করবে। ও গো পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা
মাগো তোমার হাতের ছোঁয়া পেলে দু হাতে যে স্বর্গ মেলে মাগো তোমার হাতের ছোঁয়া পেলে দু হাতে যে স্বর্গ মেলে
অর্থ ধাম ডাকিয়া সবাই ওসার নিরুদ্ধ মা বলে স্মরণ করেছি ছুটে যাবো ওসার ধ্বনি করে বিলম্ব করবো না ওই কৈলাস পৈত্র করে ছুটে চললাম আমি স্বর্গ শোভা আর যদি আমার মা ওই অনিরুদ্ধূষণ কুটিরে যাই অনিরুদ্ধূষণ আমি কখনো নিয়ে যেতে পারবো না ওই মর্তধামে বলি মা কবচনে পুনাম এই জননী একটি পদ্মা মাগো আজ অসমে তুমি আমার সাধুকে দণ্ডায়মান হয়েছো কেন তুমি কোথায় চলেছো জননী ও আমি চলেছি সেই উষার কুটির প্রাঙ্গণে মাগো মা মা বলে স্মরণ করেছি মা যখন আমায় বলেছে সন্তান যদি বিপদে পড়ে কোন জননী কি স্থির হয়ে থাকতে পারে মাগো তুমি যদি যাও অনিরুদ্ধূষণ কুটিরে হবে না মোর আশা পূর্ণ মাগো এটি বলছো মাস্টার হ্যাঁ মা তাই বলি মা তুমি যেও না 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 এ কোনোদিন সম্ভব নয় মা মা বলে বারবার আমায় স্মরণ করেছি নয়ন জলে আমার জন্মে ফেলেছে আমি তাকে যুক্তেই মেনে নিতে পারবো না মাস্টার আমি তাই চললাম ঔষধ কুটির তুমি যদি ছুটে যাও মা তাহলে আমি তোমায় অভিশাপ করছি তোমায় যেতে যেতে হয় তুমি কার্তিক গণেশের মস্তক খাও একই বার্তা ভাই অভিশাপ করলো আমি যদি উষকুটি প্রাঙ্গণে যাই তবে ওই কার্তিক গণেশের মাথা খেতে না 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 আমি পারবো না এত বড় দিব্যি সহ্য করতে পারবো না তাই আমি ছুটে চললাম নিজ ওই মঙ্গল ঘটকানা পড়ে গেছে বলে তুমি অমর করে চিৎকার করিলে যে বড় অমঙ্গলের ছায়া অমঙ্গল অমঙ্গল আজকে যাত্রাপথে অমঙ্গলে মানে নাও শোনা বারবার এই অমঙ্গলে মানে তুমি বলো না উষা আমি বুঝি আমি জানতে পেরেছি হয়তো তোমার হাত লেগে ওই মঙ্গল ঘটকানা পড়ে গেছে তাই বলে তুমি দুঃখ করছো প্রভু শুধু মায়ের ঘর পড়ে পড়েছে তাই নয় গো তোমায় নিয়ে যখন আমি স্বয়ং পক্ষে বিশ্রাম করি আমি যে বড় অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো আমার যে প্রাণে বড় ভয় হয় ওগো ওগো দোহাই তোমার তুমি আমায় নিয়ে যেও না
এমনই কোনো অমঙ্গলে দেখেছো যা দেখে আজকে তোমার কমল হৃদয়খানা ভেঙে ফেলেছে? ওকে বলো, একটিবারে বলতে পারবে? বলবো তো। আমি তোমার কাছে নিশ্চয় প্রকাশ করে বলবো প্রভু। আমার বাম চক্ষু নিত্য করে গো ও গো আমারে বাম চক্ষু নিত্য করে গো অপর করে ভেঙে পড়ে না গোসাই। বারে বারে তোমার এই অমঙ্গলের মানে মুখস্থ স্মরণ করে জানি না তবে কি আমাদের কপালে সেই দিনই আবার খুলিয়ে এসেছে।
তবে কি সত্যি সত্যি আজকে আমাদের অমঙ্গলের মানে তোমার ওই অমঙ্গলের মানে কি সত্যি হতে চলেছে? ওগো উষা, দুঃখ করো না গো। বিধাতার এই লিখনে কেউ খণ্ডাতে পারে না। আমাদের অদৃষ্টি নিয়তে যদি তাই থাকে তবে তাই হবে। কিন্তু আমি যে কথা দিয়েছি, আর তুমি তো জানো প্রতিনিয়ত নৃত্য এবং গান করাই আমাদের কর্তব্য এবং এই আমাদের ধর্ম। যদি বা দেবরাজের আদেশ আমরা লঙ্ঘন করি তাহলে হচ্ছে আমাদের মহাপাপ। এই পাপ মুখে দর্শন করাবে কি করে তুমি উষা? কিন্তু আমার যে প্রাণে পুরো ভয় হয়। ভয় করে না। সেদিনকার কথা যেন আমার মনে পড়ে যায়। কোন দিনের কথা উষা? এর পূর্বে না তুমি আমায় এক এক করে 6-6টি বার দেবসভায় নিয়ে গিয়েছিলে। আমরা যেন এক এক করে 6-6টি বার অভিশাপ পেয়েছিলাম। আমি যে তোমায় হারিয়ে ফেলেছিলাম। আমি তো আমরা তোমার কাছে আছি নাকি বলো? আমি তো দূরে নেই। এই দেখো আমি তোমার পাশে আছি। যদি বা সত্যি সত্যি আমাদের কপালে অভিশাপে থাকে, কেউ লঙ্ঘন করবার নয়, কেউ খণ্ডাবারে নয়। তাই শুধুই আমি ঠাকুরের কাছে কামনা করব যে যদি ভাই আমাদের অভিশাপে এই মস্তকে মরে, তবে পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয় যেনই আমরা স্বামী স্ত্রী যুগলে জন্মগ্রহণ করতে এবং তোমার প্রতিরূপে যেন জন্মগ্রহণ করতে পারি। জানি না আজ আমাদের অদৃষ্টি কেমন কি লেখা রয়েছে। আমি তো তোমার কোনোদিনই কোনো কথা অবাধ্য হইনি, আজও হব না। আমার যতই কষ্ট হোক আমি তোমার সঙ্গে ওই পবিত্র দেবসভার মাঝে যাব। তুমি আমায় কথা দাও, আমার পাশে তুমি সর্বদাই থাকবে। আমায় কথা দাও। কি বলছো স্যার? তুমি ছাড়ে আমি যে বড় শূন্য। তাই আজকে শুধু তোমারই পাশে নয়, শুধু এহ জনমে নয়, বড় জন্মেও যদি জন্মগ্রহণ করতে হয় তবুও যেন তোমার প্রতিরূপে আমি জন্মগ্রহণ করতে পারি। উষা জ্ঞানে, উষা ধ্যানে, উষা চিন্তামণি, উষা বিনে আমি যেন মনে খারাপ হনে এই শতবার জন্মগ্রহণ করলেও যেন তোমার প্রতিরূপে জন্মগ্রহণ করতে পারি। এসব কথায় কথায় অনেকই বিলম্ব হয়ে গেছে। না জানি নারদ আমাদের জন্য অপেক্ষা করছে। নারায়ণ নারায়ণ, এসো নিরুদ্ধ উষা, এসো, তাড়াতাড়ি বিলম্ব করো না। চলো প্রভু চলো, এসো। এই মুহূর্তে তুমি আমার সেই দেবসভার মাঝে নিয়ে চলো। এসো এসো এসো। এদিকে দেখুন, বিশ্বজিৎ মন্ডল, তার পিতা হীরালাল মন্ডল, তারই ছোট্ট একটি মেয়ে, নাম হচ্ছে তার ধনশ্রী মন্ডল, তাহারই সহধর্মণী সীমা মন্ডল। তারা সপরিবার একত্রিত হয়ে এই যে আমাদের কর্তাবাবু বিফল মন্ডল, উনি হচ্ছেন তার সাধু, তার বাড়িতে এসে মায়ের রাঙ্গাচরণ খুঁজবো বলে মায়ের চরণ কমলে 50 টাকা দান ও 16 না দক্ষিণা করেছেন। আমি মায়ের কাছে কামনা করবো, অগস্ত কোটি নাগের মাতা মনসা দেবী তার সপরিবারে যাতে কল্যাণে হয় মা, তাদের জন্য ধনবংশ বৃদ্ধি হয়, এই আশা প্রত্যাশা তোমার কাছে করি। জয় মা মনসা, জয় জয় মা মনসা।
জয় হোক, অমরাবতীর জয় হোক, জয় হোক, দেবেন্দ্রের জয় হোক। দেবাদিদেব মহাদেব, আজ দেবঋষি নারদের আমন্ত্রণ পেয়ে ছুটে এলাম এই অমরাবতী। বেশ, অতি সুন্দর। শুনলাম দ্বিতীয়বার নৃত্যের হবে সভার আয়োজন। হরিও সত্যই শুনেছ দেবাদিদেব মহাদেব, আসন গ্রহণ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ, এসো অনিরুদ্ধ, তাড়াতাড়ি এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম হই দেবরাজ, যশস্বী ভব, তব চরণে প্রণাম হই। কল্যাণ ভব। প্রণাম করে যত দেবী দেবরাজ, বলো অনিরুদ্ধ। কিছুক্ষণ পূর্বে এই দেবসভার মাঝে সকলে দেবী দেবীর সন্মুখে আমরা নৃত্য গানে পরিবেশন করে নিজের কোটির প্রাঙ্গণে আমরা বিশ্রাম আলোয় বিশ্রাম করেছিলাম। সত্যই। তৎক্ষণে নারদ মুনি গিয়ে আবার আনায়ন করা হলে আমাদের দেবসভার মাঝে একটি কারণে দেবরাজ। অনিরুদ্ধ, কিছুক্ষণ পূর্বে তোমরা নৃত্যগীত পরিদর্শন করে গেছো নিজ কুটিরে বিশ্রাম করিবার জন্য। সত্যই কথা বলেছ। দ্বিতীয়বারে তোমাদের নৃত্যে ডাকে আনয়ন করা হয়েছে কেন জানো? আজ আমাদের এই অমরাবতীতে নতুন দেবী মনসা আবির্ভূত হয়েছে তোমাদের নৃত্যগীত পরিদর্শন করার জন্য। নতুন দেবী? এই আবার কোন দেবী? তাই না উষা? সত্যি গো, শিব নন্দিনী দেবী পদ্মাবতী। প্রণাম হয় জননী। তবে চলে প্রণাম হই দেবী। কিন্তু এই নৃত্য তো আগামীকালও হতে পারত। তাছাড়া নর্তকী তো আরো ছিল, ছায়া মায়া তিলকতামা, তাদেরকে দিয়ে না হয় আজকে নৃত্যখানা সমাপ্তি করতে। সত্যই বলেছ অনিরুদ্ধ, কিন্তু এই নতুন দেবী অন্য কোনো নর্তকীর নৃত্যগীত পরিদর্শন করবি না, পরিদর্শন করবি অনিরুদ্ধ উষার নৃত্যগীত। তাই তো তোমাদেরকে আনয়ন করা হয়েছে অমরাবতীতে, সুন্দরভাবে তোমরা নৃত্যগীত পরিদর্শন করো। কিন্তু দেবরাজ, বলো আপনি তো স্যার। জানেন নৃত্যগীত করে আজকে যে আমরা বড় ক্লান্ত গো। এই সত্যি। ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কিভাবে আমরা নৃত্যগীত করব? উষা, তাহলে কি তুমি নৃত্যগীত করবে না? বুঝেছি উষা, বুঝেছি। এই অমরাবতীতে নতুন দেবীর মাঝে আমাকে অপমানিত করার জন্য তুমি নৃত্যগীত পরিদর্শন করাবে না। না দেবরাজ, না। আমরা কখনোই চাইবো না আপনার উচ্চ মস্তক এই দেবসভার মাঝে ধুলোয় ধূলিসাৎ হয়ে যায়। আজ সত্যই যদি তাই হয়, আপনি আমাদের শুধু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন নৃত্যগীত করি আপনার অতিথিকে আমরা মুগ্ধ করতে পারি গো। বেশ উষা, বেশ। আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম। তুমি কথা দিলে উষা, ওগো, তুমি নৃত্যগীত করবে? কেন করবো? তাছাড়া যে দেবরাজের উচ্চ মস্তক যে ধুলোয় ধূলিসাৎ হয়ে যাবে, এ আমরা কখনো চাইতে পারি? ধন্য তুমি, ধন্য তুমি উষা। আচ্ছা, নারী যেমন তোমার ধন্য হয়েছে বলে পুনরায় নৃত্যগীত শুরু করতে চলেছি আজকে এই দেবসভার মাঝে। তবে এমনই নৃত্য করবে যেন ওই অর্থমাসিনী দেবী বুঝতে পারে যে সত্যিকারী অনিরুদ্ধ উষা শ্রেষ্ঠ নর্তকী। সত্যি গো, তাই যেন হয় প্রভু। শুরু করো উষা। দাঁড়াও অনিরুদ্ধ উষা, যেইভাবে নৃত্য করো সেইভাবে নয়। তবে তাহলে শোনো মা, মস্তক থাকবে জলের ঘুটি, হস্তে থাকবে তেলের বাটি, তা থাই করে এক পা ভার করে নাচো দেখি ওই কাঁচা স্বর্ণ করে উষা সুন্দরী। মা, হ্যাঁ, আমরা প্রত্যহ নৃত্যগীত করি, কিন্তু কোনোদিন তো আমায় এমন ভাবে নৃত্যগীত করতে হয় অসম্ভব দেবী, এই নৃত্য আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই নৃত্য একমাত্র করেছিলেন ভোলা মহেশ্বর নটরাজ রূপে। এই নৃত্য পরিবেশন করতে পারবো না এই দেবসভার মাঝে। এই নৃত্য আমরা পরিবেশন করতে পারবো না। দেবরাজ, আমি কি বিমুখ হয়ে ফিরে যাব বলো? দাঁড়াও গো অনিরুদ্ধ উষা, জানি এই নৃত্য করা অনেকে কঠিন, কিন্তু তোমরা কি চাও এই দেবসভার মাঝারে আমার উচ্চ মাথা নিচু হয়ে যাক? তোমরা কি পারবে না? আমার মান সম্মানের জন্য তোমরা নৃত্যগীত পরিদর্শন করাতে পারবে না বলো?
স্বয়ং নটরাজের উপস্থিতিতে তোমরা ভয় পাও কেন? আমি তো রয়েছি। ওহে অনিরুদ্ধ, ওহে দেবাদিদেব মহাদেব। বাজাও তোমার মৃদঙ্গের তাল, সেই তালেই নৃত্য করবে উষা দুনিয়া। বেশ প্রভু, তাই হবে। ওগো, তুমি প্রত্যেক দিনের মতো আজও মাতাল সুরে মৃদঙ্গে তাল দেবে। তোমার মৃদঙ্গের তালে তালে আমি নৃত্য করবো প্রভু। তাই হবে উষা, তাই হবে। শুরু করে তোমার সেই নৃত্য। আজি সারে গামা মাধানিসা সাধু সাধু সানি ধাপা মাগারিসা সারে গামা পাধানিসা সানি ধাপা মাগারিসা ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা কলি যায় তাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা কলি যায় তাই মরি লাগে। বিলম্ব নহে করিতে হরি, বললাম আমি তালি ভয়। একই অনুরোধ একই করলে তোমরা আজ তোমাদের নৃত্যকে দেখি যেন তাল ভঙ্গ হয়ে যায়, তাই আজ আমি করবো তোমাদেরকে অভিশাপ। এই দেবেন্দ্র, বলো মহাদেব। উষা অনিরুদ্ধ স্বর্গীয় রাজা আজ ক্লান্ত বদনে দ্বিতীয়বার তো নৃত্যগীতি করে নাই তারা। আবার এবারের মতো তাদের ক্ষমা কর। বেশ মহাদেব, তাই হবে। উষা, কেন এভাবে কোনোদিন তো তাল ভঙ্গ হয় না, আজকে কেন তাল কেটে যাচ্ছে উষা? তুমি লক্ষ্য করেছো, যখনই ওই কণ্ঠের মাঝে আমি নৃত্য গীতে মগ্ন হই, আমি যেন সর্প দেখতে পেয়েছি প্রভু। সর্প? হ্যাঁ গো। ভয় পেও না উষা, ভয় পেও না। আজকে দেব সমাহারের মাঝে আমাদের পরেও পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই তুমি ভয় পেও না। ও এই দেবালয়ে গে যাব ভুল যদি হয় গো জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাব এই
নাই দুইবার করেছে কাল মতো, তাই তো আজ আমি তোমাদের করলাম অভিশাপ। হে দেবেন্দ্র, বলো মা। বারবার তো বলি অভিশাপ, অভিশাপ বড় কথা নয়, তাদের আরো শিক্ষা নিতে হবে। এখনো তো তারা নটরাজ ভঙ্গিতে নৃত্য করে না। স্বয়ং নটরাজ নিজ আসনে বসি সেই নৃত্য পরিদর্শন করছে। উষা, অনিরুদ্ধ, এটা নটরাজ নৃত্য নয়। নটরাজ নৃত্যে তোমায় নৃত্য করতে হবে, তাহলেই তোমরা শ্রেষ্ঠত্ব আসন পাবে। বেশ প্রভু, আমরা তাই করব। আজকে এই নর্তকী কুলের শেষ পরীক্ষায় এই দেবসভার মাঝে দিতে হবে। প্রাণের বিনিময়ে আজকে আমাদের শেষ পরীক্ষা আর শেষ নৃত্যখানা এই দেবসভার মাঝে সর্বদাই তোমার পাশে আমি রয়েছি, কখনো ভয় পাবে না। বলছে ভয় পেয়ে দেখাবো, তাই হবে। আমি আর ভয় পাবো না প্রভু। ওই আজি দেবসভা, ওই আজি দেবসভা, ওই আজি দেবসভার মাঝে গাইতে গাইতে আজি দেবসভা এইসব নটরাজ নৃত্য না না না, এটা রূপের অহংকারে মত্ত তারা। আমি এই সভা পরিত্যাগ করে চললাম আমার এই কৈলাস শিখরে। তোমাদের নৃত্য দেখে মোর মনে হয়েছে তাই তো তোমাদেরকে করলাম আমি আজ অভিশাপ। দ্বাদশ বৎসরের জন্য জন্ম নেবেই মর্ত ধামে। আজকে সেই তোমার অমঙ্গলের বাণী সত্যি সত্যি ঘটিয়ে এলো। এখনো বিলম্ব হয়ে যায়। চলো চলো, দেবরাজের পা ধরে আমরা ক্ষমা চেয়ে নেব। তার কাছে আমরা অনেকে বিনয়ী করব, সে নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দেবে। ও দেবরাজ, উষা অভিশাপ দেবে না আমাদের।
আজকে তুমি কার সম্মুখে কি কথা বলছো উষা? জানো উষা, পাথরে মাথা টুকতে গেলে শুধু মাথা ফেটে রক্ত বের হয়, পাথর কখনো গলে না। সানাই, এই বদ্ধর কাছে সানাই বাজিয়ে যে আর কোনো লাভ নেই উষা। দেবরাজ যে পাষাণ হয়ে গেছে, দেবরাজ যে আজকে বদ্ধ হয়ে গেছে, এই বদ্ধর কাছে সানাই বাজিয়ে কি লাভ বলো? তুমি বলো না, এই অভিশাপে জীবন নিয়ে আমরা সারাটা জীবনে কি করে বেঁচে থাকবো? থাকবো না, থাকবো না। আর এই দেব সমাজের মাঝে, এই দেব সমাজ থেকে আমরা চিরদিনের মতো বিতাড়িত হব। এই কলঙ্কের মুখ কখনো দর্শন করাবো না। এই মতো দেব সমাজ থেকে আমরা অনুরোধ উষা, তোমরা এই আমার অমরাবতী এইভাবে পরিত্যাগ করে চলে যেতে পারো না। আজ যখন আমি তোমাদেরকে করেছি অভিশাপ, মনসারে হস্তে তোমাদেরকে তুলে দেব। দ্বাদশ বছরের জন্য থাকবে তোমরা মর্ত ধামে। এসো এসো অনুরোধ উষা, এসো। বলো তোমার অপারে মহিমা, তোমারই অপারে লীলা। তুমি যদি আমাদের স্বইচ্ছায় বলতে, আমরা না হয় নিজেই তোমার সঙ্গে ওই মর্তলোকে চলে যেতাম। ভাবতে পারিনি এমনই করে কলঙ্কের কালিমা আজকে আমাদের সঙ্গে লেপন করে দেবে। আমরা কখনো কল্পনা করতে পারিনি দেবে। তোমার মনস্কামনা পূর্ণ করবার জন্য তুমি মর্তলোকে নিয়ে যাবে। একটু শুধু আদেশ চেয়ে নেব। বলো দেবী, দেবী বলো। জানি না, জানি না এই দেব সবাই আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। যাবারে বেলায় শুধুমাত্র একটি বার ওই দেবরাজের চরণে প্রণাম দেবার সুযোগ দেবে। বেশ তাই হবে, বিদায় নেব। চলো, আজকে দেবরাজের চরণে আমাদের শেষ প্রণামটুকু জানিয়ে দিই। এই শেষ প্রণামে দিয়ে আমরা চিরদিনের মতো বিদায় নেব। বলো উষা, অনিরুদ্ধ। জানি না, আপনার কাছে আমরা ছোট থেকে বড় হয়েছি। সত্য, পিতার ভালোবাসা, মাতার স্নেহ মমতা সর্বক্ষণে আমাদের অঙ্গে জড়িয়ে আছে শুধু আপনার। না জানি কোনো অজান্তে যদি কোনো কটু কথা বলে থাকে, নিজের সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনুরোধ নামে জানা দেব অনুরোধ উগবি তাই নীলা দেব প্রণামে জানা দেব বিদায় নিলাম
বলো অনিরুদ্ধ বলো বলো। আমি যাওয়ার সময় অভিশাপ করে গেলাম, এই 12 বছরের জন্য এই দেবসভায় নৃত্য গীত বন্ধ থাকবে। কি অনিরুদ্ধ কি করলে তোমরা? যতদিনে ফিরে আসবে আমার এই অমরাবতী, ততদিন অন্ধকারে থাকবে আমার অমরাবতী। হবে না কোনোদিন নৃত্য গীত, না অনিরুদ্ধ না। বিলম্বন হয়ে পড়ল ওই মুহূর্ত ধামে। এসো অনিরুদ্ধ। আরে কতদিন এইভাবে আমাদেরকে নিয়ে যাবে দেবে? ওই যে দেখা যায় সরজা নদী, ওই নদী থেকে তোমরা স্নান করে এসে। এই সরজা নদীতে চান করে কি করতে হবে দেবে? অপবিত্র দেহকে পবিত্র করে এসে। বেশ, তাই হয়। চলো এসে এসে। অনিরুদ্ধ, এই যে দেখা যায় সামনে চিতা, চন্দন কাশ্মীর সাজে চিতা দাউ দাউ করে জ্বলছে। ওই চিতা তোমরা ভঙ্গ দাও না। হ্যাঁ ওগো চন্দ্রী, বলো। এই জীবন্ত দেহখানা ওই অগ্নিতে চম্পা দিলে যে দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে যাবে মা। হ্যাঁ বলো। আমার স্বামীকে ছেড়ে যে ওই অগ্নিতে চম্পা দিতে পারবো না জননী। মারে, এই মতো তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, শুধু তোমাদের আত্মা নিয়ে যাবো মা। মা, হ্যাঁ সত্য যদি তাই হয় তুমি আমায় কথা দাও মা। এমন কি কথা বলো? ওই মর্তধামে যখনই তোমায় বিপদে পড়ে স্মরণ করব, হ্যাঁ তুমি আমায় বিপদ থেকে উদ্ধার করবে। বেশ, শুধু তাই নয়, বলো মা। আমায় আরো কথা দাও। ওই মর্তধামের যত রয়েছে জীব জন্তু পশু পক্ষী, আমি যেন তাদের ভাষা বুঝতে পারি, তারা যেন আমার ভাষা বুঝতে পারে। যথার্থ। যাও মা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো মা। বলো। আমার তো চাইবার আর কিছু নেই, সবই কিছু ওই দেব সোহারের মাঝে দেবরা আছে আমার কাছে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার একটি মিনতি রাখবে মা। বলো অনিরুদ্ধ। মা গো, আমরা স্বর্গে প্রধানের নর্তকে নামে আমাদের অনিরুদ্ধ উষা। হ্যাঁ তাই তোমার কাছে শুধু আমার একটি মিনতি, এই স্বর্গপুরে যেভাবে আমরা স্বামী স্ত্রী যুগলে ছিলাম, মন থেকেও যেনই আমরা স্বামী স্ত্রী যুগলে থাকতে পারি। তাই হবে। হবে। উষা, ওগো, ওগো তুমি অপেক্ষা করো প্রভু, আমি তোমার অগ্নি ওই অগ্নিতে সম্পদে আমার দেহখানা আমি বিসর্জন করে দিই। না না শোনা, আমার সম্মুখে তুমি ওই অগ্নিচিতায় যাবে দিয়ে তোমার জীবনে কি তুমি বিসর্জন করবে? আমার সম্মুখে তোমার চিতার এই আগুনে তোমার এই অঙ্গখানা পুরো ছাই হয়ে যাবে। আরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠের পুতুলের মতো আমি পারবো না উষা। অভিশপ্ত জীবনে আমাদের দুজনে অভিশাপ পেয়েছি দেবরাজের কাছে, তাই একসঙ্গে নতুন দেবীর নাম শরণাগত হয়ে সম্পদে বই আমরা আজকে আমাদের এই দেহকে পরিত্যাগ করবার। তাই হবে প্রভু। জয় জয় মা আজ ওই চম্পকনগর আলোকিত আর তোর হস্ত দিয়ে পুজো নিয়ে বিশ্ববাজার হবে একমাত্র বিশ্ব পূজিত। আর বিড়ম্বনা হয়ে করিডোর ছুটে যাবো আমি উজানিনগরের চম্পকনগর। অনিরুদ্ধ রাস্তার কারণ অনিরুদ্ধকে জন্ম দেব আমি অনুকায় উদরে। উষানি জন্ম দিব আমি উজানিনগরে উদরে। এই রূপ দূরে রেখে বৃদ্ধ ব্রাহ্মণের ভেসে চলে যাব উজানিনগর ওই
পো, পো, পো।